দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়। ভোটের লড়াই শেষ, এবার সেই অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর 12টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তমন্ত্রণালয় সভা। সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে বৈঠকে বসে সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ড আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। কারণ এটা আমাদের নির্বাচনী ওয়াদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াদা। কত দ্রুততম সময়ের মধ্যে এই ফ্যামিলি কার্ড আমরা স্টার্ট করতে পারি, এটা নিয়ে আজকের মিটিং ছিল। আমরা চেষ্টা করছি আগামী এই ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায়। শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। ফ্যামিলি কার্ড যত দ্রুততম সময়ের মধ্যে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে। সরকার প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। এরপর সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের 201 নম্বর কক্ষে 3 বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। জাতীয় প্রতিরক্ষা এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে সেখানে আলোচনা হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।